নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা মিষ্টি মুখ করা যাক। একটু মিষ্টি মুখ করা যাক। তার জন্য আমি যে রেসিপিটা তৈরি করেছি সেটা হলো রাবড়ি। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি যেটা করছি সেটা এই কড়াটার মধ্যে একটু মাখন লাগিয়ে নিচ্ছি। মাখন লাগালে কি হবে, তাহলে এই যে রাবড়ি করতে যে সরটা পড়বে সেই সরটাও একদম কড়াইয়ের সাথে লেগে ধরবে না, আর দুধটাও লাগবে না। তাহলে এই পর্যায়ে আমি কড়াইতে আগে মাখনটা মাখিয়ে নিলাম। মাখন মাখানো হয়ে গেছে। আর রাবড়ি করতে জানেনই তো দুধ লাগে। এবার আমি দুধটাকে ঢেলে দেবো। তাহলে চালু করছি আমি ইন্ডাকশন। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। দুধটা হালকা গরম হওয়ার আগেই আমি দিয়ে দেবো এখানে 4 চামচ মতো মিল্ক পাউডার, যাতে দুধটা একটু ঘন হয়। 4 চামচ মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। মিল্ক পাউডারটা যাতে লাম্পস না বাঁধে সেই জন্য এই হুইক্সটা দিয়ে আমাকে ক্রমাগত নেড়ে যেতে হবে এরকম। তাহলে মিল্ক পাউডারটা গুলে যাবে। মিল্ক পাউডারটা গুলে গেছে, একটুও লাম্পস পড়ে। তাহলে চলুন দুধটা গরম হয়ে উতল আসুক দুধে, তারপরে আসছি 10 মিনিট পরে। দেখুন বন্ধুরা, আমার দুধটা উতলে গেছে, মানে বয়েল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম একটু ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। আর 1 চিমটে নুন দিচ্ছি আমি। এই যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে নাকি লবণ দিলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম ঠিক 1 চামচ মতো চিনি। রাবড়িতে বেশি চিনি যাবে না, কারণ দুধটা ঘন হওয়ার পরে মিষ্টতা এমনিতেই এসে যায়, ওই জন্য রাবড়িতে বেশি চিনি দিতে নেই।